গুড মর্নিং। আমরা আজকে শুরু করছি তোমার বুলিয়ান অ্যালজেব্রার যে বেসিক 3টে আমি অপারেটর বলেছিলাম, সেই অপারেটরগুলো থেকেই আমরা কিন্তু আজকের ক্লাসটা স্টার্ট করছি। যে আমরা যে অপারেটরগুলো কি পড়েছিলাম, আমরা অপারেটরগুলো পড়েছিলাম হচ্ছে অ্যান্ড, অর, নট, তাই তো? আজকে আমি ক্যামেরাটা ঠিকঠাক সেট করতে পারিনি, এভাবে কাজ চালাতে হবে আজকে। আমাদের হচ্ছে অ্যান্ড, সবগুলো বড় হাতের লিখছি, বুঝতেই পারছো। অর, নট, এই 3টে বেসিক অপারেটর আমরা কিন্তু পড়েছি আমাদের বুলিয়ান অ্যালজেব্রায়। ঠিক আছে, আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ বেসিক নিয়ে আমরা কিন্তু পড়াশোনা করছি না, আমরা পড়ছি এই 3টে নতুন ধরনের অপারেটর, নতুন ধরনের কাজ। এই কাজগুলো কিভাবে করে না করে, ঠিক আছে, আর এইগুলো আমরা ফার্দার আর এটাকে কিভাবে এক্সপ্যান্ড করা হয়েছে, এই সমস্ত কিছু আজকে আমরা এক এক করে পড়বো। তার মধ্যে সিম্বলগুলো জেনে নাও। অ্যান্ড হচ্ছে তোমার ডটের সাহায্যে প্রকাশ করা হয়, ওয়ার প্রকাশ করা হয় প্লাস চিহ্নের সাহায্যে, আর নট প্রকাশ করা হয় বার বা ড্যাশ হিসাবে। কিরকম? আমি যখন অ্যান্ড অপারেটর লিখছি তখন আমরা এইভাবে লিখতে পারি, এ ডট বি, ক্লিয়ার? আবার যখন প্লাস ইউজ করছি তখন আমি লিখতে পারি, এইগুলো ছোট হাতের বড় হাতের, সেটা কিন্তু কোনো কিছু ডিপেন্ড করছে না, মানে কিছু সেটা করছে না আর কি, ওটা অগ্রাহ্য ব্যাপার। এক্স ওয়াই এ বি সি এম এন যা খুশি ভেরিয়েবলের নেম ইউজ করতে পারো। এক কথা এগুলো ভেরিয়েবল। আর এই ভেরিয়েবলের ভ্যালু কি হতে পারে জানো? 0 এবং বা 1, এছাড়া এর বাইরে আর কোনো ভ্যালু হতে পারে না। আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের যে অ্যালজেব্রা, সেখানে আমার ভেরিয়েবলের ভ্যালু কি হতে পারে? যা খুশি হতে পারে, 0 থেকে ইনফিনিটি অব্দি যে কোনো নাম্বার হতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আমার যে ভেরিয়েবল গুলো থাকবে, এদের ভ্যালু কিন্তু 0 এবং 1, এর বাইরে আর কোনো ভ্যালু হবেই না। ক্লিয়ার? তো আমি যে এই 3টে বেসিক অপারেশন কিন্তু আমরা আগের দিনই আমরা দেখেছি। কিভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। তার মধ্যে এই যে অ্যান্ড এবং অর, এই দুটো অপারেটরকে বলা হয় বাইনারি অপারেটর। বাই মানে হচ্ছে 2, মিনিমাম দুটো ভেরিয়েবল আমার লাগবেই এই দিয়ে এক্সপ্রেশন লিখতে গেলে। আর নট গেট হলো ইউনারি অপারেটর, ইউনি মানে 1। যে কোনো একটা অপারেটরের উপরেই কিন্তু, এই একটা অপারেন্ডের উপরেই কিন্তু আমি এই অপারেটরটা কাজে লাগাবো, যে কোনো একটা ভেরিয়েবল, তার চেয়ে বেশি হবে না। তো এছাড়াও আরো কিছু আমাদের কিন্তু অপারেটর আছে। এই সমস্ত বেসিক অপারেটর গুলো বিভিন্ন রকম কম্বিনেশনে ইউজ করে আরো কিছু অপারেটর আমরা পড়ব। যেমন ধরো আমি বলছি ন্যান্ড, ন্যান্ড বলে একটা অপারেটর আছে, ক্লিয়ার? নর বলে একটা অপারেটর আছে, এক্স অর বলে একটা আছে, এটাকে এক্স ও আর হিসাবেও লেখা যায়, বা এক্স নর বা এক্স নর, এভাবেও কিন্তু এক্স নর, এক্স অর, এক্সক্লুসিভ অর, অ্যাকচুয়ালি এক্সক্লুসিভকে শর্ট এক্স লেখা হয়, এক্সক্লুসিভ নরকে এক্স অর বা এক্স দিয়ে দিলে এক্স এন ও আর, এভাবেও কিন্তু লেখা যায়। ঠিক আছে, আমি এটা লিখতে বেশি পছন্দ করি, এক্স নর এক্স নর। তো তোমার হচ্ছে ন্যান্ড অপারেটরটা আসলে কি বলতো? বুঝতে পারছো, নট এবং অ্যান্ড এই দুটো গেট পরপর লাগিয়ে দিলে আমি যে নতুন অপারেটর যেটা পাবো, সেই অপারেটরকে বলা হবে তোমার ন্যান্ড অপারেটর। আর নর অপারেটর হচ্ছে তোমার হচ্ছে নট এবং অর, এই দুটো কম্বিনেশনকে বলা হবে নর। ঠিক আছে, এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর একটু ডিফারেন্ট। তার মধ্যে আমরা এক্সঅরটা কিন্তু অলরেডি গ্রে কোড পড়ার সময় একবার কিন্তু ডিসকাস করেছি, ক্লিয়ার? এখানে আরো ডিটেলে আমরা পড়বো। তার মধ্যে ন্যান্ড গেট যেটা আছে, তো ন্যান্ড গেটের জন্য তোমার হচ্ছে অপারেটর কি রকম? কিছুই না, এ ডট বি, এটা হলো অ্যান্ড, একটা পুরোটার একটা বার দেবো, কারণ এটা হচ্ছে তোমার অ্যান্ড, তো তুমি জানো বাইনারি অপারেটর মানে দুটো ভেরিয়েবল আমার লাগবে, দুটো ভেরিয়েবল ধরে নিলাম এ এবং বি। তাহলে আমি অ্যান্ড কিভাবে লিখছি? এ অ্যান্ড বি লিখে দিলাম, পুরোটার নট, পুরোটা বার। তুমি এটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে রাখতে পারো, নাও দিয়ে রাখতে পারো। তাহলে এ ডট বি বা এ অ্যান্ড বি পুরোটার বার, পুরোটার নট, তখন আমি এটাকে বলবো ন্যান্ড। এই একটা কাজে আমি একটা কথায় যদি এটাকে প্রকাশ করি, এটাকে আমি বলবো ন্যান্ড। আর নর নিশ্চয়ই বুঝতে পারছো, আগে এ অর বি লিখবো, লিখে পুরোটার আমি নট করে দেব, তাহলে হয়ে গেল আমার নর। তার মধ্যে ন্যান্ড এবং নর এই দুটো একটা স্পেশাল নাম আছে। আচ্ছা, এগুলো আর এরপর এই অপারেটর গুলো আমরা তাহলে শিখলাম কি কি? বেসিক 3টে অপারেটর আছে, অ্যান্ড, অর, নট।
এর বাইরে আরো কিছু অপারেটর আছে, ন্যান্ড, নর, এক্সক্লুসিভ অর বা এক্সঅর আর এক্সক্লুসিভ নর বা এক্সনর। ক্লিয়ার? এবার কি করা হয়, এই সমস্ত অপারেটরগুলো যখন আমার মানে সার্কিট হিসেবে প্রকাশ করা হয়, ডিজিটাল সার্কিট, ডিজিটাল বিভিন্ন ট্রানজিস্টর ইত্যাদি, এই সমস্ত ডায়োড ইত্যাদি নিয়ে, ইলেকট্রনিক্স ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে এই অপারেটরটাকে যখন আমি কাজে লাগাচ্ছি, হ্যাঁ, বা একটা সার্কিট বানাচ্ছি সেই অপারেটরকে সাপোর্ট করবে বলে, সেই সার্কিটটাকে বলা হবে আমার গেট। আমরা নতুন টার্ম শিখলাম, গেট। গেট মানে হলো যে আমার যে বুলিয়ান অ্যালজেব্রার যে অপারেটরস গুলো আছে, সেই অপারেটর গুলোর সাপোর্টিং আমার যে ইলেকট্রনিক সার্কিট যে আমি বানাচ্ছি, সেই সার্কিটটাকে বলা হবে আমার, তাহলে অপারেটর সাপোর্টিং ইলেকট্রনিক সার্কিট কে বলা হবে তোমার গেট। তাহলে ওয়ার এর জন্য একটা সার্কিট বানানো হয়েছে যাতে ওয়ার অপারেশনটা হয়, সেকে বলা হয় ওয়ার গেট। অ্যান্ড অপারেটরের জন্য যে সার্কিট বানানো হয়েছে তাকে বলা হবে অ্যান্ড গেট। সেরকম ভাবে নট গেট আছে, এক্সঅর গেট আছে, এক্সনর গেট আছে, সবার জন্য আলাদা আলাদা গেট আছে। এবার এই গেটগুলো কিরকম দেখতে হয় না দেখতে হয়, ট্রুথ টেবল এরা কিভাবে কাজ করে, আমরা অ্যান্ড অর নট তো আমরা দেখেছি, বাদ বাকিগুলো আমরা এক এক করে দেখব। তার আগে একটা জিনিস তোমাদের আমি জানাতে চাইছি, যে এই যে আমি গেটের কথাটা বললাম, এই গেটটা কিন্তু তোমার হচ্ছে আমাদের পুরোটা কিন্তু ইমাজিনারি বা থিওরির পর্যায়ে নেই। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, এক্স্যাক্টলি এই জিনিসগুলো কি তোমাদের কিন্তু জানা দরকার। ওকে, দেখো আমি একটা পিপিটি এখানে বানিয়েছি। এখানে আমি পরপর কতগুলো জিনিস, এখানে শুধু অ্যান্ড গেটটাকে আমি কিন্তু তুলে ধরেছি এখানটায়। কিরকম, যে আমি শোটা স্টার্ট করছি। এই যে এটা হলো একটা অ্যান্ড গেটের একটা আইসি। আইসি মানে জানো ইন্টিগ্রেটেড সার্কিট, তৃতীয় প্রজন্মে এসেছিল সার্কিট, তাই না? যে ইভলিউশন গুলো আমরা পড়েছিলাম, তার মধ্যে দেখো উপরে লেখা আছে একটা ছোট্ট চিপ, যেটা আমার দুটো আঙুলের সাহায্যে ধরে রাখা যায়। প্রতিটা এরকম চিপে 4টে করে এখানে অ্যান্ড গেট কিন্তু দেওয়া আছে। ক্লিয়ার? কিছু পিন এখানে আছে, আর এখানে একটা ল্যামিনেশন করে দেওয়া আছে বেশ শক্তপোক্ত কালো রঙের। আর উপরে দেখো একটা নাম্বার লেখা আছে 74LS08, মানে হলো 7408। এই চিপের নাম্বার হলো 7408। এবার 7408-এ হচ্ছে তোমার অ্যান্ড গেট আছে। ক্লিয়ার? তাহলে অ্যান্ড গেটের আইসির নাম্বার কত? 7408। তাহলে এই 7408 নিয়ে আমরা কিভাবে কাজ করব? এই দেখো, এই যে ছবিটা দিয়েছি আমি এখানে, এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা তোমার যে কোনো আইসি বা যে কোনো এক্সপেরিমেন্ট করার জন্য, ইলেকট্রনিক্স ল্যাবরেটরির এক্সপেরিমেন্ট করার জন্য এই বোর্ডটা খুব কাজে লাগে। এটাকে ব্রেড বোর্ড বলে, অনেকটা ব্রেডের মতো দেখতে, দেখো ফুটো ফুটো, ওই জন্য। আর এই যে চিপটা এখানে বসানো হয়েছে, আর এইটাকে লেড বলে। লেড তোমরা সম্বন্ধে এতদিন নিশ্চয়ই জেনে গেছো, কালী পুজোর সময় যে লেড লাইটগুলো ইউজ হয়, ছোট ছোট লাইট, কম কারেন্ট পড়ে, এই লাইটগুলোর সাহায্যে, এই চিপের সাহায্যে কিছু তার, হ্যাঁ, ওয়ান কোর তারের সাহায্যে তোমার কিন্তু ল্যাবে এক্সপেরিমেন্ট গুলো করা যায় বা আমরা করেছি। ঠিক আছে? কত ছোট দেখছো এটা চিপটা? এই চিপে তোমার হচ্ছে টোটাল 14টা পিন আছে। এই 14টা পিন, আর এটা হলো রেজিস্টার, হ্যাঁ, রোধ। তোমরা পড়েছো নিশ্চয়ই ফিজিক্সে, রোধ। হ্যাঁ, এই ব্রেড বোর্ডে বসানো হয়েছে, বিভিন্ন তার ফার দিয়ে জুড়ে তোমার এক্সপেরিমেন্ট গুলো করা হয়। যে অ্যান্ড গেটে যে আমরা ট্রুথ টেবিলটা আমরা করব, দুটো ইনপুট 1 1 দিলে আমরা আউটপুট 1 পাচ্ছি কিনা, বা দুটোতে 0 দিলে আউটপুট কি 0 পাচ্ছি না 1 পাচ্ছি, এই সমস্ত টেস্টগুলো কিন্তু হাতে কলমে করা যায়। দেখো ব্রেড বোর্ডের সাইজটা দেখছো, এইটুকুনি একটা ব্রেড বোর্ড, তাতে বিভিন্ন আইসি টাইসি বসিয়ে, পাওয়ার টাওয়ার দিয়ে, লেড ফেড লাগিয়ে, হ্যাঁ, ক্যাপাসিটার থাকলে ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স হলে রেজিস্ট্যান্স, এই সমস্ত বসিয়ে কিন্তু আমি এক্সপেরিমেন্টগুলো করতে পারবো। ক্লিয়ার? তো এখানে আমি অ্যাকচুয়ালি রিয়েলিটিটা দেখাচ্ছি। এই যে তোমার 14টা, একদিকে 7টা পিন, অন্যদিকে 7টা পিন আছে। এই পিন কনফিগারেশনটা
তোমার কিন্তু তোমার যখন ল্যাব এক্সপেরিমেন্ট তোমরা করতে যাবে, ফার্দার যদি ইঞ্জিনিয়ারিং এ যাও বা ফিজিক্স পড়তে যাও, সেখানে তোমার এই এক্সপেরিমেন্ট গুলো করতে হবে। সেখানে যে ম্যানুয়াল থাকবে, সে ম্যানুয়ালে এই সমস্ত সার্কিট ডায়াগ্রাম কিন্তু দেওয়া থাকবে। এটাকে পিন আউট বলে। 7408 পিন আউট, কোন পিনের কি মানে। এখানে এই যে সিম্বলটা দেখছো, এই সিম্বলটা হলো তোমার অ্যান্ড গেট। মানে এই এক একটা গেট তোমার এক একটা অ্যান্ড অপারেশন করতে পারবে। ক্লিয়ার? তার মধ্যে এই 1 2 হলো ইনপুট আর 3 হলো আউটপুট একটা গেটের। আর একটা গেটের 4 5 ইনপুট, 6 হলো আউটপুট। 7 নম্বর তোমাকে গ্রাউন্ড করতে হবে, আর 14 নম্বরের পিনটাকে তোমার হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই দিতে হবে। আর বাদ বাকি আরো দুটো যে অ্যান্ড গেট আছে, সেই অ্যান্ড গেটের কত নম্বর পিনটা ইনপুট কোনটা আউটপুট, এটা কিন্তু এভাবে নাম্বারিং কিন্তু করে দেওয়া থাকে কি? করে দেওয়া থাকে না। এখানে শুধু পিন দেওয়া আছে। তবে নাম্বারিংটা কিভাবে স্টার্ট হবে? প্রতিটা চিপের উপরে এখানে একটা নচ আছে, মানে একটা খাঁজ মতো কাটা আছে, একদম স্ট্রেট নয়। এই প্রান্তটা যেমন স্ট্রেট আছে, এটা কিন্তু স্ট্রেট নয়, এখানে একটু খাঁজ মতো কাটা আছে। ওই খাঁজটাকে উপরের দিকে ধরতে হবে। দিয়ে লেফট সাইডের এটা পিন নাম্বার 1, এটা পিন নাম্বার 2, পিন নাম্বার 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এভাবে তোমার নাম্বারিং গুলো মনে মনে ভেবে নিতে হবে। ভেবে নিয়ে সেভাবে পিন গুনে গুনে কিন্তু তোমার এই আলটিমেটলি এই সার্কিট গুলো কিন্তু বানাতে হয়। ঠিক আছে? অতএব এইগুলো কিন্তু পুরোটা কিছু থিওরি নয়, পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল। ইলেকট্রনিক্স এর তোমরা যাই পড়বে না কেন, সবই কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা যায়। ক্লিয়ার? তাহলে এই হলো তোমার অ্যান্ড গেটের কথা আমি বললাম। এরকম ভাবে সমস্ত গেটের কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে। আইসি গুলো এরকম পাওয়া যায়। এই আইসি গুলো কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে। এবার এখানে যেটা দিয়েছি দেখো, এটা হচ্ছে তোমার অ্যান্ড গেট অ্যাকচুয়ালি কিভাবে থাকে। তোমার ওই যে একটা গেট আমি বললাম 1 2 ইনপুট, 3 নম্বর পিনটা আউটপুট। এখানে তোমার ট্রানজিস্টর দিয়ে কিন্তু তোমার গেটটা বানানো হয়েছে। এই যে গোল গোল যেগুলো দেখছো না, এগুলোকে একটা ট্রানজিস্টর বলে। হ্যাঁ, এখানে এ বি দুটো ইনপুট, ওকে, আর এই পয়েন্টটা হলো আউটপুট। ক্লিয়ার? ওয়ার গেটেরও আছে এরকম ভাবে ট্রানজিস্টর দিয়ে, এখানে দুটো ট্রানজিস্টর, এখানে দুটো ট্রানজিস্টর, এখানে দুটো ট্রানজিস্টর দিয়ে তোমার কিন্তু এই ভিতরে কিন্তু গেটগুলো সেভাবে বানানো আছে। উপরে একটা ল্যামিনেশন করা আছে কালো রঙের, পিচ মতো দিয়ে কভার করে দেওয়া আছে ভিতরে জিনিসটাকে প্রোটেক্ট রাখার জন্য। আর এ বি এগুলো প্রতিটা পয়েন্টে একটা করে পিন জুড়ে দেওয়া হয়েছে। এভাবে কিন্তু সমস্ত গেটগুলো বানানো হয়। তো আমাদের এই সমস্ত এই ট্রানজিস্টর, কার ইনপুট, কার আউটপুট, এই সমস্ত ডিটেলস কিন্তু আমাদের সিলেবাসে নেই। তোমাদের জানার জন্য আমি দিলাম, যাতে তোমাদের এটা কিছু একটা ভুতুড়ে ব্যাপার, ঠিক আছে, পুরো থিওরির পর্যায়ে এটা এই জিনিসটা যেন না মনে হয়। রিয়েলিটিটা আমি তোমাদের বলে দিলাম। এই সমস্ত ট্রানজিস্টর গুলো কিন্তু অ্যাকচুয়ালি ফেব্রিকেট করা থাকে এই আইসির ভিতরে। এর ভিতরে কিন্তু ফেব্রিকেট করা সবগুলো কিন্তু অনেকগুলো ট্রানজিস্টর আছে এখানটায়। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমার এই যে এই নচটা এখানে দেখা আছে, দেখো এই খাঁজটা, এই খাঁজটা উপর দিকে ধরে বাম দিকের প্রথম পিনটাকে 1 নম্বর পিন ধরা হয়। হ্যাঁ, আর ডান দিকের পিনটাকে শেষ নম্বর পিনটা ধরা হয়। এবার সমস্ত আইসিতে 14টা পিন থাকবে তার কোনো মানে নেই। এর চেয়ে বেশি পিনও থাকতে পারে, কম পিনও থাকতে পারে। হ্যাঁ, যেমন নট গেটে যেমন কম পিন থাকবে, তাই না? এই একটা ইনপুট একটা আউটপুট, তাহলে সেখানে নাম্বার অফ পিন কম হবে। এবার কোন আইসি নাম্বার কোন গেটের জন্য সেটাও কিন্তু ম্যানুয়ালে দেওয়া থাকবে। কিছু আমি এখানে পয়েন্ট আউট করেছি, যেমন অ্যান্ড গেটের আইসি নাম্বার হলো 7408, ওয়ার 7432, নট 7404। এরকম ভাবে নর আছে, ন্যান্ড আছে, প্রত্যেকটা আইসির কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে। ঠিক আছে? তো তোমার হচ্ছে এই হলো ব্যাপার তোমার। তাহলে আমি এখন এখন যেটা পড়বো সেটা হলো তোমার এই গেটগুলোর আমি কাজগুলো ভালোভাবে কিন্তু আমরা একটু স্টাডি করব। যেমন ফার্স্টে আমি আসছি অ্যান্ড গেট। এবার আমরা কিন্তু অপারেটরের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা গেটে চলে এসেছি। ওই অপারেটর সাপোর্টিং আমি যে সার্কিটটা বানিয়েছি সেটাকে আমরা বলা হবে অ্যান্ড গেট, যেটা 7408 আইসিতে পাওয়া যায়। হ্যাঁ, আর অ্যান্ড গেটের যে সিম্বলটা ইউজ করা হয়, সিম্বল মানে একটা বিশেষ চিহ্নর সাহায্যে তো প্রকাশ করা হবে। আমি যখন ডট দিয়ে আমি এক্সপ্রেশন হিসেবে আমি লিখতে পারবো, কিন্তু এটা কিন্তু ছবি আকারে আমরা সার্কিটটা আমি কিভাবে বানাবো, কোনো একটা স্পেসিফিক সার্কিট, এই সার্কিটটা বানাতে গেলে কিছু ছবির সাহায্য নেওয়া হয়। ঠিক আছে, এটাকে সার্কিট ডায়াগ্রাম বলে। ক্লিয়ার? এটা হলো তোমার অ্যান্ড গেটের সিম্বল, পরীক্ষা আসে যে অ্যান্ড গেটের সিম্বল এঁকে দেখাও বা এক্সঅর গেটের সিম্বল। অ্যান্ড গেট অর গেটে আসবে না, এত ইজি গুলো আসবে না। তোমার এক্সঅর, এক্সনর, ন্যান্ড, নর এগুলোর এই তোমার সিম্বলটা এঁকে দেখাও। তাহলে এই হলো আমার অ্যান্ড গেটের সিম্বল। ক্লিয়ার?
তোমরা ছবিতেও দেখলে যখন পিন কনফিগারেশন থাকে ম্যানুয়ালে এই সিম্বলটা ইউজ হয়। এই সিম্বলটা দেখলেই বুঝে নেবে যেটা একটা অ্যান্ড গেটের কথা বলছে। তাহলে এখানে ইনপুটের নামগুলো লিখে নিলাম এ এবং বি, আর আউটপুট সবসময় আমরা ওয়াই দিয়ে প্রকাশ করব, আর ওয়াই এর পাশে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে আমি এক্সপ্রেশনটা লিখবো এ ডট বি। ক্লিয়ার? তাহলে এই হলো আমার অ্যান্ড গেটের সিম্বল। এবার অ্যান্ড গেটের কার্যকারিতা বোঝানোর জন্য আমি সত্য সারণীর হেল্প নেব। সত্য সারণীর হেল্প মানে হচ্ছে কি ইনপুট দিলে কি আউটপুট পাবো, এটাই হলো তোমার সত্য সারণী। তাহলে তোমার দুটো পার্ট থাকবে, একটা হলো ইনপুট আর একটা হলো আউটপুট। এবার আউটপুট এখানে কে? ওয়াই। পারলে আমরা এখানে এক্সপ্রেশনটাও লিখে দেব। আর এখানে ইনপুট দুটো কে কে? এ এবং বি, এই দুটো হলো ইনপুট। ক্লিয়ার? এবার আমার যে কম্বিনেশন গুলো কি কি হবে, দুটো যদি ইনপুট হয় আমার, তাহলে এ এবং বি তে আমরা কি কি ইনপুট দিতে পারি? এ কে 0, বি কে 0 দিতে পারি, দুটো 0 0 ইনপুট দিতে পারি, তাই না? আবার আমি এ কে 0 আর বি কে 1 দিতে পারি, আবার এ তে 1 আর বি তে 0 দিতে পারি, বা এ বি দুটোকেই আমি 1 1 ইনপুট দিতে পারি, তাই না? তাহলে আমরা চারটে ইনপুট কম্বিনেশন এখানে আমরা পেয়ে গেলাম। সত্য সারণীতে গেলে কিন্তু সবই লিখতে হবে, যতগুলো ইনপুট কম্বিনেশন পাওয়া তোমার সম্ভব সবগুলোই দিতে হবে। আর তোমরা নিশ্চয়ই জানো নাম্বার অফ বিট যদি বা নাম্বার অফ ইনপুট বা নাম্বার অফ বিট যদি 2 হয় তাহলে কতগুলো কম্বিনেশন সম্ভব? 2 টু দি পাওয়ার 2, মানে চারটে, টোটাল চারটে কম্বিনেশন লেখা সম্ভব। তাহলে তোমার এখানে আমি চারটে পেলাম, দেখো 1 2 3 4, টোটাল চারটে ইনপুট আমি পেলাম, আর সব রকম কম্বিনেশন দিয়ে। তো এবার এখানে আমি আউটপুটগুলো কিভাবে পাবো? আমরা অ্যান্ড গেটের অ্যান্ড গেট অ্যান্ড অপারেটরের আমরা কি দেখেছিলাম? আউটপুট 1 কখন হবে? যখন সব ইনপুটগুলো 1 হবে তখনই আউটপুট 1 হবে। তার মানে লাস্ট কম্বিনেশনের আউটপুট 1 হলো, আর বাদ বাকিগুলো সব, যেহেতু একটা মিনিমাম 0 আছে, মানে ইনপুটে একটা যদি 0 থাকে তাহলে আউটপুট 0 আসবে। আউটপুট 1 তখনই আসবে যদি সব ইনপুটগুলো 1 হয়। সব ইনপুটগুলো কেন বলছি, দুটো ইনপুট কেন বলছি না, কিন্তু দুটো ইনপুট আছে। অ্যান্ড গেট যে সবসময় দুটো ইনপুট ওয়ালাই হবে তার কোনো কিন্তু মানে নেই। 3 ইনপুট অ্যান্ড গেট হতে পারে, 4 ইনপুট অ্যান্ড গেট হতে পারে। 4 ইনপুট হলে এখানে চারটে ইনপুট, এ বি সি ডি ধরো চারটে ইনপুট, সবগুলোই 1 হতে হবে ইনপুট, তবেই আমি আউটপুট 1 পাবো। অনেকটা আমাদের এর মধ্যে একটু গুণের মতো, মনে রাখার সুবিধার জন্য বললাম, বাট এটা কিন্তু কোনো গুণ নয়। তাহলে আমার একবার এসেছিল, একবার ইয়ারের প্রশ্ন এসেছিল অ্যান্ড গেটের আউটপুট 1 আমি কখন পাবো? আউটপুট 1 তখনই পাবো যদি সব ইনপুট গুলো 1 হয়, তবে আমি আউটপুট 1 পাবো। ক্লিয়ার? তাহলে এই যে টেবিলটা আমি তৈরি করলাম, এই টেবিলটার নাম কি বলা হবে? এটাকে বলা হবে ট্রুথ টেবল। TRUTH, ট্রুথ টেবল, TABLE, ট্রুথ টেবল। বাংলায় বলে সত্য সারণী। ক্লিয়ার? সত্য সারণী বলা হয়, বা ট্রুথ টেবল, আমরা ট্রুথ টেবল বলি, সত্য সারণী আর বলতে যাব না। তাহলে এই হলো আমার অ্যান্ড গেটের যাবতীয় জানার হলো। অ্যান্ড গেট কাকে বলে? এটা হলো এমনই একটা ডিজিটাল সার্কিট, যেহেতু গেট কথা বলা আছে অতএব আমাকে ডিজিটাল সার্কিট কিন্তু সংজ্ঞাতে ইনক্লুড করতে হবে। এটা এমনই হলো একটা ডিজিটাল সার্কিট, যে সার্কিটে আউটপুট 1 তখনই পাবো যখন সব ইনপুটগুলো আমি 1 দেব। এর সিম্বলটা কি? এটা হলো তার সিম্বল। দুটো ইনপুট মিনিমাম থাকতে হবে, আউটপুট সবসময় এক। আর এখানে ইকুয়াল টু বলে আমি এক্সপ্রেশনটা লিখে দিলাম। এক্সপ্রেশনটা দেখো আমি সার্কিট যখন লাগছি তখনও দিচ্ছি, আবার যখন ট্রুথ টেবল করেছি তখনও দিয়েছি। এটা অপশনাল, তুমি দিতেও পারো নাও পারো, দিলে খুব ভালো হয়। যে তুমি যে জানো সেটা জানানো হয়ে যাবে এক্সামিনারকে যে না আমি এটা জানি। তাহলে এইভাবে আমরা সব গেটগুলো কিন্তু স্টাডি করব। ক্লিয়ার? তাহলে এবার আমরা যদি আসি ওর গেট। ওর গেট, তাহলে ওর গেট কাকে বলবো? ওর গেট হলো এমন একটা ডিজিটাল সার্কিট যে ওর অপারেশনটাকে সাপোর্ট করে। ওর অপারেশনে আউটপুট কি হয়? আউটপুট 1 হবে, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আমি আউটপুট 1 পাবো। ক্লিয়ার? তাহলে ওর গেট একটা 2 ইনপুট ওর গেট করছি আমি। 2 ইনপুট ওর গেটে তোমার সিম্বলটা দেখো, একটা স্লাইড কার্ভ হবে, এখান থেকে আর একটা কার্ভ যাবে, একটু একটু স্ট্রেট লাইন তারপর কার্ভ, একটু স্ট্রেট লাইন তারপরে কার্ভ, এসে একটা পয়েন্টে সুন্দর করে আঁকবে, উল্টো পাল্টা করে আঁকবে না, পারফেকশনটা তোমাদের হাতে। তাহলে এখানেও দুটো ইনপুট জানো, ওয়ার গেট, ওয়ার অপারেটরটা হলো তোমার বাইনারি অপারেটর। তাহলে এ বি ইনপুট, আর এখানে আউটপুটটা ধরো আমি সবসময় দেব ওয়াই, আর এখানে এক্সপ্রেশনটা কি হবে? এ প্লাস চিহ্ন বি। এর টেবিল আঁকবো আমি, ট্রুথ টেবিলটা এঁকে ফেলি আগে। ট্রুথ টেবিলটা এইভাবে লিখবো আমি,
এটা হচ্ছে আউটপুট, এখানে তো শুধু ওয়াই লিখে রাখলাম, আর এখানে ইনপুট দিলাম আমি, ইনপুটস এ এবং বি। তাহলে এরও চারটে কম্বিনেশন কি কি হবে? দুটোই 0 হতে পারে, বা দুটো 1 হতে পারে, বা যে কোনো একটা 1 হতে পারে। তাহলে আমার ওয়ার গেটের সংজ্ঞাতে, ওয়ার অপারেশনের সংজ্ঞাতে আমরা কি পড়েছি? আউটপুট 1 হবে, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে এই তিনটেতে 1 হবে। আর প্রথম দেখ কম্বিনেশনে দুটোই 0 0, মানে এটা কিছু করার নেই, এটা আউটপুট 0 এ আসবে। তাহলে ওয়ার গেটে ওয়ার অপারেশনের সংজ্ঞা অনুযায়ী কিন্তু আমি টেবিলটা কিন্তু বানালাম। আর ওয়ার এই যে ওই ওয়ার অপারেটরের যে তোমার ইকুইভ্যালেন্ট আমার লজিক্যাল সার্কিট বানানো হয়েছে, সেই সার্কিটের সিম্বলটা এভাবে প্রকাশ করা হয়। ক্লিয়ার? এক্সপ্রেশন তো এটা আমরা জানি। আর এটা হলো আমার সত্য সারণী। যে কোনো একটা গেটের সত্য সারণী দেখে বোঝা যায় যে তার বৈশিষ্ট্য কি, সে গেটের বৈশিষ্ট্য কি, সেটা পুরোটা কিন্তু প্রকাশ করা যায় এই টেবিলের সাহায্যে। ক্লিয়ার? আর যখন আমরা সার্কিট আঁকবো, আরো ফার্দার যখন সার্কিট আঁকবো, আমরা এই সিম্বলটা ইউজ করবো। এই সিম্বল দেখলেই যেন তুমি বুঝতে পারো যে এটা ওয়ার গেটের একটা সিম্বল। ক্লিয়ার? তাহলে এটা আমার ওয়ার গেটটা হয়ে গেল, সত্য সারণী হয়ে গেল। তাহলে ওয়ার গেট কাকে বলে? ওয়ার গেট হলো একটা ডিজিটাল সার্কিট যার যে কোনো একটা ইনপুট 1 হলে আমি আউটপুট 1 পাচ্ছি। এবার আসছি নট গেট। নট গেট যেন এটা একটা ইউনারি অপারেটরের সাপোর্টিং একটা গেট। এখানে নাম্বার অফ ইনপুট ইজ 1 আর নাম্বার অফ আউটপুট তো সবারই জন্য 1। তাহলে এই নট গেটটা কিভাবে আঁকে দেখো, এরকম একটা ত্রিভুজ আঁকবে। হ্যাঁ, ত্রিভুজের মাথায় একটা বাবল দেবে, ছোট্ট সার্কেল, একটা ইনপুট আর একটা আউটপুট। তাহলে ইনপুট ধরো এখানে দিলাম এ, আর আর আউটপুট হলো এখানে তোমার ওয়াই। ওয়াই এর এক্সপ্রেশনটা আমি লিখছি এরকম ভাবে, এ বার, এ বার বা এ ড্যাশ যেটা খুশি লিখতে পারো, আমি এ একটা লিখছি, এ বার। তাহলে এর ট্রুথ টেবিলটা কি হবে? এখানে ইনপুটের সংখ্যা কটা? একটা। আউটপুটের সংখ্যাও একটা। তাহলে এখানে আমি লিখছি ইনপুট এ, আউটপুট কে, ওয়াই। এক্সপ্রেশনটা নাও লিখতে পারো। তাহলে এখানে আমার একটা ইনপুট, তাহলে এর মান কি কি হতে পারে? 0 বা 1, এর বাইরে আর কিছু হতে পারে না। এখানে নট গেট কি বলছে? নট গেটের আউটপুট ইনপুটের সবসময় উল্টোটা হবে, কমপ্লিমেন্টটা হবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। ইজিয়েস্ট গেট। ক্লিয়ার? তাহলে এটা হলো তোমার নট গেট। হ্যাঁ, সত্য নয় মানে কি মিথ্যা, বা মিথ্যা নয় মানে কি সত্য, সেই জিনিসটাই কিন্তু এখানটায় দেখানো হয়েছে। ট্রুথ টেবিলের সাহায্যে কিন্তু সত্য সারণীর মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। এবং তার যে ডিজিটাল সার্কিট বানানো হয়েছে এই সাপোর্টিং এ, সেই গেটটাকে, সেই ডিজিটাল সার্কিটকে কি বলা হচ্ছে? নট গেট। তার সিম্বলটা কি? এটা একটা ইনপুট থাকবে, একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজের মাথায় একটা কানেক্টেড একটা ছোট বাবল আঁকবো, ছোট্ট সার্কেল, এটাকে বাবল বলছি আমি। এটা বাবল আঁকবো, বাবল এঁকে আমি এখানে আউটপুট ওয়াই, হ্যাঁ, আউটপুটের জন্য সবসময় ওয়াই ক্যারেক্টারটা ইউজ করা হয়। ওয়াই ইকুয়াল টু, আমি এক্সপ্রেশনটা এখানে লিখে দিলাম। ট্রুথ টেবিলে তুমি এক্সপ্রেশন লিখতেও পারো, নাও পারো, তোমার ইচ্ছা, লিখলে ভালো। ওকে, তাহলে আমরা তিনটে গেটের আমরা পড়লাম। এর বাইরে আর একটা গেট আছে, সেটা তোমাদের আমি বলেছি, ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কি আছে? নট প্লাস অ্যান্ড। ন্যান্ড কথাটা এসেছে এরকম ভাবে কিন্তু। হ্যাঁ, এখানে নট গেট এবং অ্যান্ড গেট, দুটো গেট একসঙ্গে লাগানো হয়ে তোমার ন্যান্ড গেটটা বানানো হয়েছে। ক্লিয়ার? তাহলে আমার যখন আমি ন্যান্ড গেটের সিম্বলটা আঁকবো, কিরকম আঁকবো? অ্যান্ড গেট তো আমরা জানি, এভাবে অ্যান্ড গেট আঁকতে হয়। ওকে, এ বি ইনপুট দিলাম। এই যে আউটপুটটা আসছে, এই আউটপুটের মাথায় একটা আমি বাবল দেব। একটা জিনিস লক্ষ্য রাখবে, নট গেটের মাথায়, নাকের মাথায় যেন একটা বাবল থাকে। অতএব আমার ডিজিটাল সার্কিটে কোথাও যদি বাবল দেখো, তাহলে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে ওখানে কিন্তু একটা নট গেট আছে। আমি তখন আর ত্রিভুজটা আঁকবো না, আমি শুধু বাবলটা ইউজ করব। শুধু বাবল দেখলেই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এটা একটা, এর মধ্যে একটা নট গেটও অ্যাটাচ আছে, মানে অ্যান্ড গেটের পরে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যান্ড গেট তারপরে একটা নট গেট। এভাবে না লিখে এটা একটা সিম্বল, একটা সিঙ্গেল একটা সিম্বল ইউজ করা হয় এরকম, বাবল। আবার আমরা নট গেট যখন করবো, তখন ওয়ার গেটের মাথায় বাবল দিলেই সেটা নট গেট, তখন আমি সেটাকে বুঝে নেব ওয়াই। তাহলে ন্যান্ড গেট কি হবে? এ ডট বি, এটা হলো অ্যান্ড হোল বার, তাহলে এটা হয়ে গেল অ্যান্ড এর নট। এটা হলো ন্যান্ড গেটের এক্সপ্রেশন, এটা হলো ন্যান্ড গেটের সিম্বল।
ট্রুথ টেবিলটা কি হবে, আমার অ্যান্ড গেটে যে ট্রুথ টেবিলটা ছিল তার উল্টো উল্টোগুলো হবে, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0 হবে। তাহলে আমি ইনপুট আউটপুট কথাগুলো এখন আর লিখছি না অত, আমি শুধু এ বি লিখছি। আর এখানে ওয়াইটা কি হবে, ওয়াই ইকুয়াল টু এ ডট বি বার। তাহলে এখানে ইনপুট কম্বিনেশনগুলোকে লিখে নিই, 0 0 0 1 1 0 1 1, টোটাল 4টে কম্বিনেশন। এবার 4টে কম্বিনেশনে আমি যখন অ্যান্ড গেটে করছিলাম তখন কি হচ্ছিল, যে কোনো একটা 0 হলে আউটপুট 0 হচ্ছিল। আগে আমি অ্যান্ড গেটটা লিখে দিচ্ছি, দেখো এটা অ্যাকচুয়ালি অ্যান্ড গেটের আউটপুট এরকম ভাবে তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু এটা ন্যান্ড গেট, অ্যান্ড এর পরে এটাকে আবার নট করা হয়েছে, তার মানে কি 0 জায়গায় গুলো 1 আসবে, 0 জায়গায় গুলো 1 আসবে আর 1 এর জায়গায় 0 আসবে। এটা হলো গিয়ে তোমার ন্যান্ড গেটের ট্রুথ টেবল। ক্লিয়ার? যেখানে 0 আসছিল অ্যান্ড এর জন্য, ন্যান্ডে সেখানে 1 আসবে, উল্টো উল্টো গুলো আসবে। ক্লিয়ার? তাহলে এটা হলো তোমার ন্যান্ড গেটের ট্রুথ টেবল। এইভাবে মনে রাখবে, যদি বাই চান্স ধরো ভুলে গেছো তখন অ্যান্ড গেটের কথা আগে ভাববে, কোথায় কোথায় 0 আর কোথায় কোথায় 1 তৈরি হচ্ছিল। ন্যান্ড গেট হলে সেই 0 জায়গায় 1 আর 1 এর জায়গায় 0 করে দেবে। তাহলে এটা হলো আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবল, আর তার হলো লজিক সার্কিট। এবার আমি আসছি নর গেট। নর গেটে কি হবে, আমি একই টেবিল বারবার না লিখে আমি এটা ইউজ করছি, তোমরা নতুন করে লিখবে y ইকুয়াল টু a or b তার হোল কমপ্লিমেন্ট। আর এখানে আমার সিম্বলটা কি হবে, ওয়ার গেটটা জানো কিরকম দেখতে ছিল, এরকম দেখতে ছিল তো, তাহলে ওয়ার গেটের মাথায় একটা বাবল দিয়ে দিলাম, মানে এটা হয়ে গেল নর গেট। আর এখানে এক্সপ্রেশনটা কি হবে, a প্লাস চিহ্ন b তার কমপ্লিমেন্ট। এখানে কি হচ্ছিল, ওয়ার গেটের বেলা কি হচ্ছিল, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 চলে আসছিল। তাহলে এখানে কি, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 চলে আসবে, উল্টোটা হবে। তাহলে এখানে 0 0 0, আর যেখানে 0 তৈরি হচ্ছিল সেখানে আমার 1 তৈরি হবে। এই হলো গিয়ে তোমার নর গেটের ট্রুথ টেবল। আজকে আমরা শুধু গেটগুলোই পড়বো, পরের দিন আমরা বুলিয়ান এক্সপ্রেশনে চলে যাব। এবার আছে তোমার এক্সক্লুসিভ অর। এখানে বেসিক গেটগুলো দিয়েই কিন্তু বানানো হয়েছে, বা এখানে শর্টে এক্স অরও লেখা হয়, এক্স হাইফেন অর, বা সবচেয়ে সহজ লেখা এক্স ও ও আর, সরি এক্স ও আর। ক্লিয়ার? এই তিনটেই কিন্তু অ্যাকসেপ্টেবল। আমি লিখবো এক্সর, আমি লাস্টেরটা ফলো করব, এক্সর, এক্সর গেট। এক্সর গেটের নামে দেখো এক্সক্লুসিভ অর আছে, অতএব আমার কিন্তু বেসিক চিহ্নটা কিন্তু এরকম অরের মতোই দেখতে আসবে। এটা তো আমরা অর গেট জানি, তাই না? খুব বাজে আঁকা হচ্ছে। এ হলো অর। অরে যে কার্ভটা আছে, বিগিনিং যে কার্ভটা আছে, এই কার্ভের প্যারালালি আর একটা কার্ভ আঁকবে, এটার সঙ্গে ইনপুটগুলো জয়েন হবে বাইরের কার্ভের সঙ্গে, অতএব এই দুটো কার্ভের মাঝে কিন্তু ফাঁকা থাকবে। ক্লিয়ার? তাহলে এই হলো আমার এক্সর গেটের সিম্বল। আমি ডিজিটাল সার্কিট যখন আঁকবো এই সিম্বলটা ব্যবহার করব যখন এক্সর গেটের কথা আসবে। ক্লিয়ার? আর এখানে এক্সপ্রেশনটা কি আসবে, এক্সপ্রেশনটা আসবে এরকম। এজন্য একটা বিশেষ অপারেটর ইউজ করা হয়, তোমরা জানো গ্রে কোড পড়ার সময় আমরা দেখেছিলাম, প্লাস দিয়ে একটা সার্কেলের ভিতরে প্লাস লিখলে এটা হলো তোমার এক্সর অপারেটর বোঝায়। ক্লিয়ার? তাহলে আমরা সেখানে ইনপুট যেহেতু এ এবং বি, অতএব আমার আউটপুট এক্সপ্রেশনটা কি হবে, এ এক্সর বি। আমরা এইভাবে পড়বো, এ এক্সর বি। এবার এক্সর গেটের ট্রুথ টেবিলটা কি হয় তোমাদের মনে আছে কিনা জানি না, সিমিলার টাইপের ইনপুট হলে সেটা 0 0 1 1 হতে পারে, আউটপুট 0 আসবে। আর যদি ডিসিমিলার মানে দুটো আলাদা আলাদা ইনপুট কম্বিনেশন হয় তখনই আউটপুট 1 আসবে। এই হলো এক্সর গেট। তাহলে এখানে ইনপুট গুলো কি কি, এ বি, কম্বিনেশন গুলো কি কি সম্ভব, 0 0 0 1, বা এটা 1 এটা 0, বা দুটোই 1। তাহলে এক্সর গেটে কি বলেছিলাম, সিমিলার টাইপ অফ ইনপুট মানে আউটপুট 1। তাহলে 0 0 জন্য 1 পাবো, 1 1 এর জন্য 1 পাবো। ও সরি, আমি কি একটু উল্টো বললাম? হ্যাঁ, সিমিলার টাইপ হলে 0 আসবে, ভুল বললাম, আর ডিসিমিলার হলে তবে আমার আউটপুট 1 আসবে।
এই হলো তোমার এক্সর অপারেশনের বিশেষত্ব, সেটা আমি গেটের সাহায্যে লিখেছি, সিম্বল ইউজ করেছি, ট্রুথ টেবিলটা আমি আরেকবার লিখে দিলাম, এ এক্সর বি। সিমিলার টাইপের ইনপুট আউটপুট 0, 0 0 জন্য 0, 1 1 এর জন্য 0, আর আলাদা আলাদা ইনপুট মানে 0 1 বা 1 0 হলে আউটপুট আমার 1 1 আসবে। এই হলো তোমার এক্সর গেট। এবার এক্স নর গেট কি আসছে, আমি যখন এক্স নর গেট পড়বো তার মানে আমার এখানে নর গেটটাকে এক্সর গেটের মাথায় একটা বাবল দিয়ে দেব, এন আছে মানে ধরে নিতে হবে এখানে নটের ব্যাপার, নট ইউজ হয়েছে, তাহলে এটা হলো তোমার এক্স নর। আর এক্স নর এর জন্য যে সিম্বলটা ইউজ হয় সেটা হলো একটা সার্কেল, ছোট্ট সার্কেল দেবে, দিয়ে মাঝখানে একটা ডট ইউজ করবে। এটা হলো তোমার এক্স নর অপারেটরের সিম্বল। আর এটা হলো তোমার সার্কিট ডায়াগ্রামের সিম্বল হলো এটা। হ্যাঁ, নর গেট এঁকেছি, নর গেটটাকে এক্সক্লুসিভ করেছি এরকম একটা এক্সট্রা কার্ভ এঁকে, এই হলো তোমার এক্স নর গেটের এক্সপ্রেশন। আর ট্রুথ টেবিলটা কি হবে, এক্সরে যা হচ্ছিল তার উল্টোটা হবে, মানে সিমিলার টাইপের ইনপুট হলে আউটপুট 1 আসবে দুটোই, আর যেগুলো ডিসিমিলার হলে আউটপুট 0 আসবে। এক্সরে যেটা হচ্ছিল এক্সরে তার উল্টোটা হবে, দ্যাটস ইট, আর কিছু না। এক্সরের সঙ্গে একটা এক্সট্রা নট জুড়ে দিয়েছি, দেখো এখানে বাবল, যেটা এক্সরে কিন্তু এই বাবলটা ছিল না, এক্সরে বাবলটা এসে গেছে। অতএব আমার এক্সরে যে আউটপুট কম্বিনেশনটা হচ্ছিল এখানে তার উল্টোটা হবে। মানে সিমিলার টাইপ অফ ইনপুট যদি হয় আউটপুট 1 আসবে, আর ডিসিমিলার যদি হয় তাহলে আউটপুট 0 আসবে। ক্লিয়ার? তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, ন্যান্ড গেট আর নর গেট, এই দুটো গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। একটা স্পেশাল নাম এদের জন্য ইউজ করা হয়। অতগুলো যে আমরা গেট পড়লাম তার মধ্যে শুধুমাত্র ন্যান্ড এবং নর এই দুটো গেটকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেটস কোনগুলো, ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেটকে বলা হবে ইউনিভার্সাল গেট। কেন গেট বলা হয়, তার কারণ শুধুমাত্র ন্যান্ড গেট বা শুধুমাত্র নর গেট দিয়ে আমাদের যে বেসিক 3টে গেট অর অ্যান্ড নট, এই গেটগুলো কিন্তু বানানো যায়। তাহলে বেসিক যে 3টে গেট অর গেট, অ্যান্ড গেট, নট গেট, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন কম্বিনেশনে ন্যান্ড গেটটাকে ইউজ করে আমরা এই বেসিক গেটগুলো আমরা পেতে পারি। নর গেটের বেলাও তাই, শুধু নর গেট ইউজ করে আমরা অর গেট বানাতে পারি, অ্যান্ড গেট বানাতে পারি, নট গেট বানাতে পারি। ওই জন্য তোমার ন্যান্ড গেট বা নর গেটকে তোমার ইউনিভার্সাল গেট বলে অভিহিত করা হয়। তোমাদের প্রশ্নে এসেছিল, একবার দুবার এসেছিল, যে ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলে, কারণটা বলে দেবে যে এই গেট শুধু ন্যান্ড গেটের সাহায্যে আমি বেসিক যে গেট মানে ডিজিটাল লজিকে ওয়ার গেট, অ্যান্ড গেট এবং নট গেট বানাতে পারি, ওই জন্য আমার ন্যান্ড গেটটাকে ইউনিভার্সাল গেট বলে। ওকে, প্রমাণ করে দেখাও, তোমার একটু বেশি নাম্বার দিয়ে প্রশ্ন কিন্তু আসে, তখন তোমাকে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বানিয়ে দেখাতে হবে, ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেট বানাতে হবে, আর ন্যান্ড গেটের সাহায্যে নট গেট বানাতে হবে। 3টে গেটই বানিয়ে কিন্তু তোমাকে দেখে দিয়ে আসতে হবে পরীক্ষার খাতায়। আবার যদি প্রশ্নটা আরেকবার এসেছিল ধরো যে নর গেটটাকে কেন ইউনিভার্সাল গেট বলে এবং ব্যাখ্যা দাও, বলবে নর গেট ইউনিভার্সাল গেট বলে তার কারণ নর গেটকে বিভিন্ন রকম কম্বিনেশন ইউজ করে আমি বেসিক যে আমার গেট, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট আমরা বানাতে পারি, সেই জন্য নর গেটকে ইউনিভার্সাল গেট বলে। প্রমাণ করে দেখাও। তাহলে প্রমাণ করতে কি করতে হবে, নর গেটের সাহায্যে অর গেট বানাবো, নর গেটের সাহায্যে অ্যান্ড গেট বানাবো, নট গেটের সাহায্যে আমরা নট গেট বানাবো। ক্লিয়ার? তাহলে প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ আমি বানাতে পারি, অতএব নর গেট ইউনিভার্সাল গেট। বা শুধু প্রশ্ন আসতে পারে ইউনিভার্সাল গেট কাকে বলে, এরকম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তখন বলবে ন্যান্ড গেট এবং নর গেটকে তোমার ইউনিভার্সাল গেট বলে, তখন এই গেটগুলো দিয়ে আমি বেসিক যে আমার গেটগুলো আছে সেই গেটগুলো আমরা বানাতে পারি, যেমন অর গেট, অ্যান্ড গেট, নট গেট আমরা বানাতে পারি। এক্সাম্পল কি, ইউনিভার্সাল গেটের এক্সাম্পল হলো ন্যান্ড আর নর। এই হবে তোমার আনসার। আজকে টাইম প্রায় শেষ, আমি পরের দিন আমি ইউনিভার্সাল গেট থেকে স্টার্ট করে আমরা লজিক্যাল সার্কিটে আমরা যাব, এটা আমরা পরে আসছি। এবার দেখো যে এই গেটগুলো যে সিম্বলগুলো আমরা শিখলাম এগুলো আমাদের কি কাজে লাগবে বলতে একটা জিনিস তোমাদের আমি একটা ছোট্ট একটা এক্সপ্রেশন আমি লিখছি, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন,
সে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ধরো আমি কথার কথা বলছি, এক্স প্লাস ওয়াই ডট জেড, এটাকে তোমার সার্কিট ডায়াগ্রাম আঁকো। এই এক্সপ্রেশনের, এই বুলিয়ান লজিক এক্সপ্রেশনের বা বুলিয়ান এক্সপ্রেশনের তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা আঁকো, পরীক্ষায় আসে। তখন কি করব আমি, প্লাস অপারেটর কি জন্য ইউজ হয়, অর গেটের জন্য, আর ডট অপারেটর কি জন্য ইউজ হয়, অ্যান্ড গেটের জন্য। তাহলে আমার দেখো এখানে লাস্টে অর করব, তাহলে ওয়াই ইন্টু জেড করবো, ওয়াই ওয়াই অ্যান্ড জেড করব। তাহলে আমার ধরো এখানে একটা অ্যান্ড গেট আঁকবো আমি, যে অ্যান্ড গেটে দুটো ইনপুট থাকবে, একটা ওয়াই একটা জেড। এর যে আউটপুটটা আসবে এবং এক্স যে ইনপুট আসছে, এই দুটো আমরা ওয়ার গেট করছি। তাহলে এই এক্সপ্রেশনের, বুলিয়ান এক্সপ্রেশনের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম হবে আমার এটা। ক্লিয়ার? এটা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এক্স অর দিস ওয়ান, দিস ওয়ানটা কি, তাহলে আগে আমাকে অ্যান্ড গেটটা করে নিতে হবে। অ্যান্ড গেটটার আউটপুটটা এখানে বার করে নিতে হবে। এর আউটপুটটা কি, ওয়াই ইন্টু জেড। আমরা জানি এটা অ্যান্ড গেট ইউজ করেছি। এবার অ্যান্ড গেটের আউটপুট সবসময় কি আসবে, দুটো ইনপুট, মাঝখানে একটা ডট, তাহলে ওয়াই ইন্টু জেড বা ওয়াই অ্যান্ড জেড। তাহলে এইটা এবং এক্স দুটো লাস্টে ওয়ার হবে। ক্লিয়ার? তাহলে আগে আমি অ্যান্ড করব, অ্যান্ড করে তারপরে যে আউটপুটটা বেরোবে সেই আউটপুটটা এবং আর একটা যে অপারেন্ড আছে এক্স, এই দুটো ইনপুট নিয়ে একটা ওয়ার গেট এখানে আঁকলাম, আউটপুটটা ওয়াই এখানে লিখে দিলাম আমি। ক্লিয়ার? তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। আমি যখন ইন্টারমিডিয়েট, যখন আমি গেট ইউজ করছি, তখন কিন্তু এখানে যে আউটপুটটা তৈরি হলো, এই আউটপুটটা কিন্তু, এই ছোট্ট এক্সপ্রেশনটা কিন্তু এখানে একবার লিখে দিতে হবে। তাহলে আমরা পরের দিন এগুলো আমরা আরো ডিটেলে পড়বো, ইউনিভার্সাল গেট এবং আমার বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমি সার্কিট ডায়াগ্রাম কিভাবে বানাবো, বা একটা সার্কিট ডায়াগ্রাম দেখে বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে আমরা নির্ণয় করতে পারবো, এই দুটো জিনিস আমরা আলোচনা করব পরের ক্লাসে। ওকে, আজকে এখানে শেষ করছি। যার যা প্রশ্ন থাকবে গ্রুপে লিখে দিতে পারো, এক্ষুনি ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, বাই।